এখন আমরা আছি চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্টে এন্ড হিয়ার ইজ দ্য ভিউ। চিম্বুক পাহাড়ে যাওয়ার জন্য আপনাকে সবার আগে চলে আসতে হবে বান্দরবান শহরে। বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সরাসরি বান্দরবান শহরে চলে আসেন। সেখান থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব মাত্র 23 কিলোমিটার, কিন্তু পাহাড়ি একাবাক রাস্তা হওয়ার কারণে এই 23 কিলোমিটারের রাস্তা আরও বেশি মনে হয়। ফাইনালি চিম্বুক পর্যন্ত পৌঁছাইছি। সিএনজিতে এত ঝাঁকি লাগছে, আমার মনে হচ্ছে আমার শরীরে হাড্ডি গুড্ডি এদিক থেকে ওদিকে চলে গেছে। এই যে আমার পিছনে চিম্বুক। চিম্বুক পাহাড়ের চূড়াতে আছে চিম্বুক পর্যটন কেন্দ্র, আর এখানে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা করে। এখন আমি উঠতেছি চিম্বুক পাহাড়ে। আমি চিম্বুকে আসছিলাম অনেক ছোটবেলায়, মেবি তখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি, আমার ঠিক মনেও নাই। আর এত বছর পরে আজকে আসতেছি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হলো চিম্বুক, আর সবচেয়ে মজার বিষয় হলো এই চিম্বুক পাহাড়ে ওঠার জন্য কোনো রকম ট্রেকিং করার প্রয়োজন নাই। 2500 ফুট উচ্চতা এই পাহাড়ে ওঠার জন্য বান্দরবান শহর থেকে আপনি জিপ গাড়ি, মাইক্রোবাস, সিএনজি, চাঁদের গাড়ি তো পাবেনই, তার সাথে পাবলিক বাসও পাবেন। কারণ এই চিম্বুক পাহাড়টা থানচি রোডের একদম পাশে অবস্থিত। সো থানচি যাওয়ার জন্য যে বাসগুলো যায় সেই বাসে করেও কিন্তু আপনারা চিম্বুক পর্যন্ত আসতে পারবেন। চিম্বুক পাহাড়ের আরও কয়েকটা নাম আছে। একে বাংলার দার্জিলিং বলা হয়, কালা পাহাড় বলা হয়, আর পাহাড়ের রানী বলা হয়। আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে চিম্বুক পাহাড় থেকে সাজেকের মতন একটা ভিউ দেখতে পাবেন, মানে প্রচুর পরিমাণে মেঘ দেখা যায়। আর এই পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে সূর্যাস্ত আর সূর্যোদয় দুইটাই দেখা যায়। আমরা গেছি দুপুরবেলা, এই কারণে আসলে কোনোটাই দেখি নাই। এখানে একটা রিসোর্ট আছে, চিম্বুক হিল রিসোর্ট। চিম্বুক পর্যটন কেন্দ্র এটা। ও মাই গড, এত রোদ! আমি জাস্ট একটু আগে আমার সানগ্লাসটা খুলছি। আমি তো আবার সানগ্লাস খুলে এই চশমা না পড়লে চোখে দেখি না, এখন দেখি এত রোদ, তাকাইতে পারতেছি না। রোদের মধ্যে অবস্থা খারাপ। চিম্বুকের আশেপাশে কোনো হোটেল নাই, আর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে যে রেস্ট হাউসটা আছে এটা সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত না, এখানে রাত্রি যাপন করা যায় না। সো ভোরবেলায় সূর্যোদয় দেখা আর সন্ধ্যাবেলায় সূর্যাস্ত দেখাটা একটু টাফ। এই জায়গায় ছায়ার মধ্যে একটু বসার জায়গা আছে, মানুষজন বসে বসে ছবি তুলতেছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে দাঁড়ায়া ভিউ দেখবো কি, যে রোদ দাঁড়ানোই যাইতেছে না। এই জায়গাটা আসলে বিকেল বেলায় আসলে ভালো লাগতো, নীলগিরি থেকে ফেরার সময় আসলে ভালো লাগতো। অবশ্য আমরা যখন নীলগিরি পৌঁছাবো তখন ওই রকম রোদ থাকবে, যদি প্রচন্ড রোদ, রোদের জন্য তাকাইতে পারতেছি না। বাট here is the view, amazing, পুরা নীল আর নীল। এই ভিউ পয়েন্টটা থেকে সামনে তাকালে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না, আর মনে হইতেছে পাহাড়গুলো একদম নীলের সাথে মিশে গেছে। সামনের দিকে তাকালে আসলে মনে হয় যে পৃথিবীর শেষ এইখানে, এর সামনে আর কিচ্ছু নাই। বান্দরবান শহরের আশেপাশে যে কয়টা পর্যটন কেন্দ্র আছে সব জায়গায় যাতায়াত ব্যবস্থা ভালো, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো, আর কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেকিং করার বিন্দু মাত্র প্রয়োজন নাই। সো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো ব্যক্তি বান্দরবান ট্যুরে যাইতে পারবেন। আর থাকার ব্যবস্থার কথা যদি চিন্তা করেন তাহলে বান্দরবান শহরে এনাফ রিসোর্ট আর হোটেল আছে থাকার জন্য। চিম্বুকের উপরে একটা ক্যান্টিন আছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন, বাট আমার কাছে দাম অনেক বেশি মনে হয়েছে। বান্দরবান ঘুরতে গেলে বেশিরভাগ মানুষ যে কাজটা করে একদিনে সবগুলো স্পট ঘুরে, এতে কি হয় কোনো একটা জায়গায় খুব ভালোভাবে দেখা হয় না। তো আমার সাজেশন থাকবে আপনারা যদি বান্দরবান ট্যুর প্ল্যান করেন তাহলে অবশ্যই 2 দিনের জন্য প্ল্যান করবেন। প্রথম দিনের জন্য রাখতে পারেন নীলগিরি। নীলগিরি যাওয়ার পথে অনেকগুলো স্পট পড়বে, সারাদিন ঘোরাঘুরি করে রাত্রেবেলায় রিসোর্টে এসে বা হোটেলে এসে শান্তি মতন একটা ঘুম দিয়ে পরের দিন ঘোরাঘুরি করতে পারেন মেঘলা আর নীলাচল। বান্দরবান ট্যুরের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ব্লগের জন্য রইল অগ্রিম স্বাগতম। সো স্টে টিউনড।